সাইপ্রিস ও এনওসি সনদ বিড়ম্বনা, গ্যাস সরবরাহ ও প্রণোদনার অভাবে পিছিয়ে যাচ্ছে তরল সোনা খ্যাত সম্ভাবনাময় আগর আতর শিল্প। নানা প্রতিবন্ধকতায় আগর চাষ পড়েছে হুমকির মুখে। স্বাধীনতার আগেও কিছুদিন আগর আতর শিল্পে মন্দাভাব দেখা দিয়েছিল, তবে সেই মন্দা কাটিয়ে মৌলভীবাজারের বড়লেখায় এই ব্যবসা চলে আসছে মোঘল আমল থেকেই। প্রণোদনা পেলে এই শিল্প হতে পারে দেশের প্রধান শিল্পগুলোর একটি। বড়লেখা ঘুরে এসে মোয়াজ্জেম সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। মুঘল আমল থেকেই মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে সালদিগা, রফিনগর, হাসিমপুর, চিন্তাপুর, বর্তল গ্রাম সহ আশপাশের গ্রাম এবং পাথারিয়া বনাঞ্চলের গভীর অরণ্যে প্রচুর আগর গাছ ছিল। আগর আতরের উৎপাদন চলে আসে সে সময় থেকেই। তবে 1947 সালের দিকে আগর চাষে দেখা দেয় মন্দাভাব। সেই মন্দা কাটিয়ে 1971 সালের পর ব্যক্তিগত উদ্যোগেই আবারও জোর পায় শিল্পটি। তবে বর্তমানে আগর আতর শিল্প পড়েছে বহুমুখী সমস্যায়। যদি ব্যাংক থেকে লোন দেওয়া হয় ক্ষুদ্র আলেম এসএমই যাতে 9% যদি কম ঋণে ব্যাংক থেকে লোন দেওয়া হয় তাহলে ব্যবসা উপকৃত হবে। সুজানগর সহ বড়লেখা উপজেলায় রয়েছে 350 থেকে 400টি ছোট বড় আতর উৎপাদন কারখানা। শতভাগ দেশি কাঁচামাল ও যন্ত্রপাতি ব্যবহার করে প্রতি বছর তারা প্রায় 2000 লিটার আতর উৎপাদন করে। সুজানগরের উৎপাদিত আতর দুবাই, কাতার, সৌদি আরব, ইতালি, ফ্রান্স সহ রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। বড় পরিসরে যাইতাম পারছি না। বছরও 4 থেকে 5 লক্ষ টাকা আমার আয় হয়। আমরা তো মূলত আমরা ইউনিয়নে ও জিনিসটা ব্যবসা সবচেয়ে প্রিয়, ও জিনিসটা সবাই নির্ভর করে কাম কাজ করতে পারে। আগর আতর শিল্পের সাথে জড়িতরা বলছেন, এই শিল্পের উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন পর্যাপ্ত গ্যাস সরবরাহ। আগর পণ্য রপ্তানির জন্য সাইটিস ও এনওসি সনদ পাওয়া জটিলতা দূর করাও প্রয়োজন। পণ্যটি রপ্তানি ব্যবস্থা আরো আধুনিক হলে তারা অনেক বেশি মূল্য পেতেন বলে মনে করছেন। আমাদের আরো যেসব গ্যাস লাইনের যে সমস্যা আছে, নতুন গ্যাস সংযোগের দরকার। জালালাবাদ গ্যাসের গ্যাস লাইন যেটা 2 ইঞ্চি আছে, এটাকে 4 ইঞ্চি করা দরকার। আগর আতর শিল্পের সাথে জড়িতরা একে বলেন তরল সোনা। বর্তমানে এলাকা ভিত্তিক ব্যক্তিগত উদ্যোগে সুজানগরের এ দেশীয় শিল্প কোনো মতে টিকে আছে। সরকার সঠিকভাবে নজর দিলে আগর আতর হয়ে উঠতে পারে বাংলাদেশের প্রধান শিল্পগুলোর মধ্যে একটি। এখানকার ক্ষুদ্র ও মাঝারি আগর ব্যবসায়ীদের রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। তাদেরকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হয়, তাহলে একদিকে যেমন বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে, অন্যদিকে সরকার পাবে বিপুল পরিমাণ রাজস্ব। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, আজিমগঞ্জ, বড়লেখা।